হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা মিলে আলোচনা করবো ওয়ার্ক এনার্জি পাওয়ারের কিছু ইকুয়েশন, যেগুলো আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমাদের কাছে মিলে ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? তো ওয়ার্ক কাকে বা কার্য কাকে বলবো আমরা, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হবে এবং বস্তুর বল প্রয়োগ করার ফলে বস্তুর যে ডিসপ্লেসমেন্টটা হবে ওটা যদি বল প্রয়োগের অভিমুখেই হয়, তখন ওটাকে আমরা বলবো যে কার্য হয়েছে, ঠিক আছে? কার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে কার্যের দিক যে দিকটা হবে, ঠিক আছে, কার্যের দিক ওই দিকটাই হবে যেদিকে মেলে, যদি ডিসপ্লেসমেন্ট যদি যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে ওই দিকেই যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে ওটাকে আমরা পজিটিভ কার্য বলবো, ঠিক আছে? বস্তুর যেদিকে আমরা বল প্রয়োগ করছি ওই দিকেই যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে আমরা বলবো ওটাকে পজিটিভ কার্য বলবো, পজিটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্ক কখন বলবো? নেগেটিভ ওয়ার্ক আমরা তখন বলবো যখন হচ্ছে আমরা কোনো একদিকে বল প্রয়োগ করছি, বস্তুর মুভমেন্ট অন্য দিকে হচ্ছে, তখন ওটাকে আমরা বলবো নেগেটিভ ওয়ার্ক, ঠিক আছে? এবার এই ভেক্টর রাশিটা তুললে আমরা কি বলতে পারি? ডাব্লিউ ইজিক্যাল টু এফ কস থিটা, এফ ডি কস থিটা, কস থিটা। এই ইকুয়েশন ইউজ করে আমরা মেনলি কার্যের পরিমাণটা বের করতে পারি, যেখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে বল কোন দিকে প্রয়োগ করা হচ্ছে আর ডিসপ্লেসমেন্ট কোন দিক, যেদিকে হচ্ছে তার মধ্যেকার কোণ, যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে আর যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার মধ্যেকার কোণটা হচ্ছে অ্যাঙ্গেল, যেটা ওটাকে আমরা কি বলা হয়? থিটা। মনে করলাম যে বল এদিকে প্রয়োগ করা হচ্ছে আর ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে, ঠিক আছে? এবং এদের মধ্যেকার কোণটা যদি সামথিং মনে করলাম যে 20 ডিগ্রি হয়, তাহলে এখানে কস থিটার জায়গায় আমরা থিটা বসাতে পারি, ঠিক আছে? থিটা বসাতে পারি। এখানে এফ এর মানটা কিছু একটা, এফ এর মানটা কিছু একটা নিউটন, 20 নিউটন দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? আর যেটা ডিসপ্লেসমেন্ট যেটা কিছু একটা ডিসপ্লেসমেন্ট মিটার দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? তাহলে এইভাবে মেনলি ইকুয়েশন ব্যবহার করে আমরা কোণের মানটা বের করতে পারি, বা তাদের মধ্যেকার ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এর ইকুয়েশনটা ইউজ করে আমরা কার্য, বল বা তাদের মধ্যেকার মানে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, এগুলো আমরা এই ইকুয়েশন ইউজ করে মেনলি বের করতে পারি। আর কোনো বস্তুর ক্ষেত্রে কোনো বস্তুর গতিশক্তি কি হবে আর স্থিতিশক্তি কি হবে? গতিশক্তি যেটা কাইনেটিক এনার্জি, যেটা গতিশক্তি ইজিক্যাল টু হবে হাফ অফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? আর কোনো বস্তুর স্থিতিশক্তি ইউ ইজিক্যাল টু হয় সবসময় এমজিএইচ, যেখানে ভি স্কোয়ার, যেখানে ভিটা হচ্ছে বস্তুর বেগ অর্থাৎ ভেলোসিটি, আর যেখানে এমটা যেখানে মাস, জিটা হচ্ছে গ্র্যাভিটি, জি হচ্ছে গ্র্যাভিটি, আর এইচটা হচ্ছে হাইট। কখন কোনো একটা বস্তুর উপর স্থিতিশক্তি থাকবে? যখন কোনো একটা বস্তু এইচ হাইটে উপস্থিত আছে। মনে করলাম এটা আর্থের সারফেস, এরপর সর্বদাই জি গ্র্যাভিটি কাজ করছে, ঠিক আছে? কোনো বস্তু এইচ হাইটে আছে, তাহলে ওই এইচ হাইটে থাকার জন্য বস্তুটার উপর মেলে স্থিতিশক্তি সঞ্চিত হবে। স্থিতিশক্তি যে সঞ্চিত হবে ওই স্থিতিশক্তিটাই হবে এমজিএইচ। এরপর সবসময় জিটা নিচের দিকে কাজ করছে, ঠিক আছে? জিটা ইজিক্যাল টু হয় হাইট, যে হাইটে বস্তুটা আছে তার জন্যে সেই পরিমাণে স্থিতিশক্তি মেনলি সঞ্চিত হবে, ঠিক আছে? শক্তির কনজারভেশনের সূত্র অনুযায়ী শক্তির যদি আমরা কনজারভেশনের ইকুয়েশন দেখি, শক্তির যদি আমরা কনজারভেশন বা তোর হচ্ছে বা কনজারভেশনের যদি আমরা ইকুয়েশন দেখি, তাহলে গতিশক্তি, ইনিশিয়াল গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল, আর ফাইনাল ফাইনাল গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল সর্বদা কি হবে? সমান হবে। তাহলে এখান থেকে বলতে পারি কে ইনিশিয়াল প্লাস হচ্ছে ইউ ইনিশিয়াল, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, যেটা স্থির শক্তি ইনিশিয়াল, এই দুটোর যোগফলটা, ঠিক আছে? কাইনেটিক এনার্জি ফাইনাল ফাইনাল গতিশক্তি এবং ফাইনাল স্থিতিশক্তির যোগফলের সবসময় সমান হবে। এটা হচ্ছে শক্তি সংরক্ষণের সূত্র। এটা কনজারভেশন অফ এনার্জি, ল অফ কনজারভেশন অফ এনার্জি, এটাকে বলা হয় ল অফ কনজারভেশন অফ এনার্জি।
আর আমরা কি বলতে পারি যে আর মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, আর স্থির শক্তি আর গতি শক্তির যোগফলকেই মেনলি বলা হয় মেকানিক্যাল এনার্জি। কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি দুটোর যোগফলকেই বলা হয় মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি সমান হয় কাইনেটিক এনার্জি প্লাস প্লাস পোটেনশিয়াল এনার্জি, দুটোর যোগফল তাহলে কত হবে? কাইনেটিক এনার্জি হাফ অফ এমভি স্কোয়ার হয়, আর যেটা স্থির শক্তি যেটা ওটা এমজিএইচ হয়। তাহলে এখান থেকে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর মানে এটা মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি গতিশক্তি এবং স্থির শক্তির যোগফলটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। এবার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কি? ইলাস্টিক পোটেনশিয়াল মানে কোনো একটা স্প্রিং এর ক্ষেত্রে, মানে ইলাস্টিক কোনো একটা কম্পোনেন্টের ক্ষেত্রে যে তার মধ্যে যে স্থির শক্তি মানে সঞ্চিত থাকে ওটাকে আমরা বলবো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। মানে কোনো একটা স্প্রিংকে আমরা টেনে ছেড়ে দিলে কি হবে, ওটা মানে পুনরায় আগের স্টেটে ফিরে যাবে। তার তার মানে কি, তার মধ্যে কিছু স্থিতিশক্তি নিশ্চয়ই ছিল যেটা ওটাকে মানে আগের স্টেটে নিয়ে গেছে। তাহলে কোনো একটা ইলাস্টিক এলিমেন্টের ক্ষেত্রে কি যে পরিমাণে স্থিতিশক্তি সঞ্চিত থাকে, ওর ইকুয়েশনটা হচ্ছে ইউ ইলাস্টিক ইউই সরি ইউ ইলাস্টিক মানে পোটেনশিয়াল এনার্জি অফ ইলাস্টিক ইজ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার হয়। যেখানে কেটা কি, কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এখানে কে হচ্ছে কি, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। আর এক্সটা হচ্ছে যে ডিস্টেন্স পর্যন্ত হচ্ছে ওটাকে টানা হচ্ছে, স্প্রিংটাকে যে ডিস্টেন্স পর্যন্ত টেনে লম্বা করা হচ্ছে ওই ডিস্টেন্সটাকে আমরা বলবো এক্স এক্স। তাহলে এগুলো হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ারের ইকুয়েশন গুলো গেল। এগুলো ইউজ করে মেনলি আমরা আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসে ওইগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। আর কিছুগুলো জিনিস এখানে জেনে নিলে ভালো, যেমন পাওয়ারের ইকুয়েশন কি। পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি পাওয়ার ইজ ইকুয়াল ক্ষমতা। ক্ষমতা মানে কি? প্রথমে কার্য মানে কি? কার্য মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। জানলাম কার্য মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয়, ঠিক আছে। কার্য মানে আমরা জেনেছি যে ফোর্স ইন্টু বল প্রয়োগ করলে যে যদি ডিসপ্লেসমেন্ট হয়, ঠিক আছে, তাহলে ওটাকে আমরা কি বলবো? কার্য হয়েছে বলবো। পজিটিভ কার্য হতে পারে, নেগেটিভ কার্য হতে পারে, কার্য শূন্যও হতে পারে, ঠিক আছে। যেমন হচ্ছে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কার্য করা হয়, ফোর্স একদিকে হচ্ছে, ঠিক আছে, এবং ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কার্য শূন্য হবে। কার্য শূন্যও হতে পারে। পাওয়ার কি, ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে কার্য আপন সময়, একক সময়ে কি পরিমাণ কার্য করার মানে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলবো। কার্য করার হারকে আমরা ক্ষমতা বলবো। এবার ক্ষমতার আরেকটা ইকুয়েশন আছে, ক্ষমতা ইজ ইকুয়াল টু ভাই মানে ফোর্স ইন্টু ভেলোসিটি। এটাকেও আমরা ক্ষমতার ইকুয়েশন বলতে পারি। ফোর্স ইন্টু ভেলোসিটিকেও মানে ক্ষমতার ইকুয়েশন হিসেবে লেখা হয়। আর যদি আমরা টর্ক দিয়ে মানে যদি আমরা রোটেশনাল মানে রোটেশনাল ভেলোসিটির কথা, অ্যাঙ্গুলার মুভমেন্টের কথা বলি, তাহলে সেক্ষেত্রে পাওয়ার ইজ ইকুয়াল টু হবে টর্ক ইন্টু অ্যাঙ্গুলার মুভমেন্টাম। অ্যাঙ্গুলার ভেলোসিটি, টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা বলতে পারি।